ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম ফান্ডামেন্টাল, আর ফান্ডামেন্টাল থেকে ডি মেভরের উপপাদ্য করতেছিলাম। তো এই পর্বে আমরা যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটা প্রথমে দেখি। প্রশ্নে বলছে কি, যদি এক্স ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এন এ হয়, তবে দেখাও যে 1 প্লাস এ কস থিটা ইকুয়াল টু এ বাই 2n 1 প্লাস এন এক্স 1 প্লাস এন বাই এক্স এটা সমান, এটা দেখাইতে বলছে। ওকে, তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নে আসলে স্পেশালি তেমন কোনো ঝামেলা নেই এখানে। যদিও এটা আমাদেরকে এই অধ্যায়ে দিচ্ছে ডি মেভরের সূত্রের সাহায্যে করতে বলছে, তো এখানে আসলে এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা এরকম আছে, তো এই জন্য এটা ডি মেভরের প্রশ্ন আসছে আর কি। তো এই ধরনের প্রশ্ন যার যেমন ইচ্ছা তেমনভাবে সমাধান করে রাখতে পারে, অর্থাৎ এখানে এক্সের মান দেওয়া আছে, এক্সের জায়গায় আমরা মানগুলো বসায় টসায় যেভাবে ইচ্ছে সেভাবে সমাধান করতে পারি। তবে এখানে সমাধান করার সবচেয়ে সহজ যে প্রসেস আমি সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি প্রথমে করব কি, এই যে এই পক্ষটা নিয়ে একটু প্রথমে একটা ছোট্ট গবেষণা করব। এই গবেষণা থেকে যে প্রাপ্ত ফলাফল সেটা দিয়ে আমি বুঝতে পারবো, মানে এটা আসলে বোঝানোর জন্য। তুমি যখন পরীক্ষায় করতে যাবা তখন তোমার এত গবেষণা না করলেও চলবে, তোমার অবশ্য মনে থাকবে জিনিসটা। ওকে, তো আমি করলাম কি, এখানে এই যে এ ডিভাইডেড বাই 2n এটা, আর এখানে যে 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন বাই এক্স এটা আছে, এটাকে নিয়ে আমি একটু ঘাটাঘাটি করে দেখি। এই এ বাই 2n আমি তার জায়গায় রেখে দিলাম। ওকে, এই দুজনকে কিন্তু কোনো এক পর্যায়ে এসে আমাকে গুণ করতে হবে, তো আমি আগে গুণটা একটু করে দেখি। এখন কিন্তু এগুলো আমি এমনি রাফ করতেছি, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট। তাহলে আমি প্রথমে 1-এর সাথে 1কে গুণ করবো, তাহলে আমি পাবো 1। আবার 1-এর সাথে যদি ওকে গুণ করি তাহলে আমি পাবো n বাই এক্স। এন এক্সের সাথে 1 গুণ করলে আমরা পাবো এন এক্স, আর এন এক্সের সাথে ওকে গুণ করলে আমরা পাবো এরকম এন এক্স ইন্টু এন বাই এক্স, এরকম পাবো, তাই তো? এন এক্স ইন্টু এন বাই এক্স। তো এতে কী হবে, এই যে এন এক্স ইন্টু এন বাই এক্স এভাবে হবে এক্স। তাহলে এই এক্স আর এক্স কাটা যাবে, ফলে এখানে টোটাল আনসারটা আমরা পাবো যে এন স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে দিলাম, সরাসরি লিখে দিলাম যে এখানে আমরা এন স্কোয়ার পাবো। ব্যাস, এরপরে এ বাই 2n তার জায়গায় আবার থেকে যাবে। তো ঘটনা হবে কি, এখান থেকে আমি এই এক্সের বংশ যারা আছে তাদেরকে একসাথে নিব, এই 1 আর এন স্কোয়ারকে একসাথে করবো, 1 প্লাস এন স্কোয়ারকে একসাথে করলাম, প্লাস এই যে এন এক্স প্লাস এন বাই এক্স এই দুজনকে একসাথে করলাম। এখন কাহিনী হচ্ছে, এই দুজন থেকে আমি কিন্তু এন কমন নিতে পারি। তো এন কমন নিলে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে যেটা ফার্স্ট ব্র্যাকেট ছিল সেটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই দুজন থেকে আমি এন কমন নিব। তো এই দুজন থেকে যদি এন কমন নিই তাহলে দেখতে অনেকটা এরকম হবে, এই যে ও থেকে এন কমন নিলে 1 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে এখানে 1 প্লাস এন স্কোয়ার আমার কাছে একটা টার্ম, আর হচ্ছে এই এক্স প্লাস 1 বাই এক্স এটা আমার কাছে আরেকটা টার্ম। এই দুইজনের মান আমি প্রথমে জেনে রাখবো, যার কারণে অঙ্কটা সহজ হবে। আবার বলতেছি, এখান থেকে ভেঙে চুরে এখানে আসার ফলে আমি পাইলাম কি 1 প্লাস এন স্কোয়ার একটা জিনিস পাইছি, এক্স প্লাস 1 বাই এক্স এরকম একটা টার্ম পাইছি। এই দুইটা জিনিস আমি আগেই বের করে রাখবো। এই যে এখানে দুইটা দেওয়া আছে, একটা এটা একটা এটা, এই দুজন থেকে আমি এই দুইটা মান বের করে রাখবো, পরে আমি সেগুলো এখানে বসাই দিব আর আরামসে আনসারটা চলে আসবে। ওকে, তো আমরা প্রথমে লিখবো কি, দেওয়া আছে, অঙ্ক শুরু হচ্ছে এখন। তাহলে দেওয়া আছে কি, এক্স ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তাইলে এক্স ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, তাহলে সুতরাং 1 বাই এক্স ইকুয়াল টু কী হবে? 1 বাই এক্স ইকুয়াল টু হবে 1-এর জায়গায় তো 1ই থাকবে, দাগের জায়গায় দাগই থাকবে, কিন্তু এই এক্সের জায়গায় আমি এই মানটা বসাই দিতে পারবো। তাহলে এক্সের মান হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তাহলে এক্স সমান যদি কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, 1 বাই এক্স সমান হবে 1 বাই কস থিটা প্লাস আই সাইন থিটা। ওকে, তো এই জিনিসটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি, কস থিটা প্লাস আই সাইন থিটা হোল ইনভার্স 1। কেন? কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে এ ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই এ, অর্থাৎ 1 বাই এ কে আমরা এ ইনভার্স 1 লিখতে পারি। তাহলে 1 বাই এ, আর এখানে 1 বাই এই পুরোটা হচ্ছে এ, তাহলে এ ইনভার্স 1 লিখে দিয়েছি। ওকে, এবার আমি এখানে কিন্তু ডি মেভরের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ডি মেভর সাহেব কি বলছেন, যে কস থিটা প্লাস আই সাইন থিটা এর মাথার উপরে যদি এন থাকে, ওই এনটা কি হয়, থিটার পাশে গিয়ে বসে যায়। তাহলে কি করব, আমি এই -1কে এখানে থিটার পাশে বসাই দিব, তাহলে হবে কস মাইনাস থিটা, মানে -1 যদি থিটার সাথে গুণ হয় মাইনাস থিটা হয়ে যাবে, প্লাস আই সাইন মাইনাস থিটা। ওকে, তো এক্ষেত্রে আমাকে একটা ছোট্ট সূত্র বলতে হচ্ছে, আসলে সূত্র না, ব্যাপারটা আমাদের জানা থাকার কথা।
তো আমি ত্রিকোণমিতিক যে সাইন অনুপাত সেগুলোকে একটু লিখতেছি। সাইন, প্রথম সূত্র হচ্ছে সাইন, তারপরে হচ্ছে আমি কসকে এখানে লিখলাম কস, তারপর হচ্ছে টেন, তারপরে কট, তারপরে সেককে এখানে লিখলাম, আর কোসেককে এখানে লিখলাম। ওকে, ত্রিকোণমিতিক সবগুলোই আমি লিখছি, তবে আমি একটা কাজ করছি, কজ আর সেক একটু আলাদা করে লিখছি। তো এভাবে আমি কেন লিখলাম? পৃথিবীতে মানুষ দুই প্রকার, একটা হচ্ছে ভালো মানুষ, আর একটা হচ্ছে খারাপ মানুষ। তো ভালো মানুষ কারা? যাদেরকে তুমি যতই থাপড়াও সে তোমার কিচ্ছু করবে না, সে হচ্ছে পৃথিবীর জন্য ভালো মানুষ। আর তুমি যদি কাউকে ডানাতে থাপ্পড় দাও, সঙ্গে সঙ্গে সে যদি তোমাকে বামাতে থাপ্পড় মেরে দেয়, তাহলে সেই লোকটা তোমার জন্য খারাপ মানুষ। ওকে, তো ত্রিকোণমিতিক ফর্মুলাতে ঠিক এরকম একটা ব্যাপার আছে, যে এখানেও দেখবা যে ভালো খারাপ দুই ধরনের ব্যক্তি আছে। তো আমি কি করব, সবাইকে থাপ্পড় মারবো। আর ম্যাথমেটিক্যালি থাপ্পড় মারা হচ্ছে ওদেরকে মাইনাস করে দেওয়া, মানে মাইনাস থিতা, মাইনাস থিতা, মাইনাস থিতা, মাইনাস থিতা। ওকে, সবাইকে ধরে থাপ্পড় দিলাম, তো ওরাও বাদ যাবে কেন, ওদেরকেও থাপ্পড় দিলাম। ওকে, এখন এই আমি কি বলছি, পৃথিবীতে তারাই ভালো মানুষ যারা যতই থাপ্পড় মারো তোমাকে কোনোদিন কিচ্ছু বলবে না, তারা হচ্ছে ভালো মানুষ। আর এই কস থিতারা হচ্ছে এরকম, এই কস মাইনাস থিতা ওকে আমি থাপ্পড় দিছি, কিন্তু ওর অবস্থা যা আছে তাই রয়েছে, কিছুই হয়নি। কস সেক মাইনাস থিতা ওকে আমি থাপ্পড় দিছি, ওরও যা আছে তাই রয়ে গেছে, কিছুই হয় না। অর্থাৎ এই যে মাইনাসটা, এটা ওর উপরে কোনো প্রভাবই ফেলতে পারে না। তার মানে সূত্রটা হচ্ছে কস মাইনাস থিতা সমান শুধুই কস থিতা, সেক মাইনাস থিতা সমান শুধুই সেক থিতা। অর্থাৎ এদেরকে যতই থাপড়াও কোনো লাভ নাই, ওরা যেমন আছে তেমনই থাকবে, তোমাকে কোনোদিন ঘুরে থাপ্পড় মারবে না। কিন্তু এগুলো হচ্ছে বেয়াদব। এই বেয়াদবগুলো করে কি, ওদেরকে যদি আমি থাপ্পড় মারি, ওরা আমারে আর উল্টা থাপ্পড় মারে, বামাতে থাপ্পড় মেরে দেয়। তাহলে আমি যদি ডানাতে থাপ্পড় মারি, ও দিবা আমারে বামাতে থাপ্পড়, তাহলে মাইনাস টেন থিতা, তারপর হচ্ছে মাইনাস কট থিতা, আর এটা হচ্ছে মাইনাস কোসেক থিতা। ওকে, তাহলে এই যে ওদের মানে বোঝানো হচ্ছে, ওদের ভিতরে যদি আমি নেগেটিভ চিহ্ন দিই, তাহলে এই নেগেটিভের কারণে ওদের আনসারটা হবে মাইনাস এরকম। ওকে, আর ওদেরকে যতই নেগেটিভ দিই না কেন, ওরা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এই ফর্মুলাটা আমি এখন এখানে একটু অ্যাপ্লাই করব। তাহলে কস থিতা হচ্ছে ভালো মানুষ, ওকে যতই থাপড়াও কোনো লাভ নাই, ও যেমন আছে তেমন থেকে যাবে, তোমাকে কোনো কি করবে না, ডিস্টার্ব করবে না। কিন্তু সাইন থিতা এটা হচ্ছে দুনিয়ার ফালতু মানুষ, খারাপ মানুষ, ওকে আমি দিছি থাপ্পড়, তো আমি ডানাতে থাপ্পড় দিলেও আমাকে দিবে বামাতে থাপ্পড়, এই জন্য মাইনাস আই সাইন থিতা, অর্থাৎ সাইন মাইনাস থিতা মানে মাইনাস সাইন থিতা। ওকে, ব্যাস, তাহলে আমরা পাইলাম 1/x = cos থিতা মাইনাস আই সাইন থিতা। তো এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে, এটা জীবনে অনেক জায়গায় কাজে লাগে। আমি যেহেতু এটা ফান্ডামেন্টালে প্রথমবার পড়াচ্ছি, তো আমি পড়াই দিছি একটু করে। তাহলে আমার দরকার কি x + 1/x জেনে নেওয়া, যার কারণে আমি এখানে x বের করছি, 1/x বের করছি। সুতরাং আমি এখন x + 1/x জানতে পারবো কিভাবে, এদের দুজনকে যোগ করে দিই। তো x এর মান কত ছিল, আজকে এক কাজ করি, যোগ না করি, একটু শর্টকাটে করি। x এর মান হচ্ছে cos থিতা + i sin থিতা, 1/x এর মান হচ্ছে cos থিতা - i sin থিতা। ওকে আর ওকে যদি যোগ করি, তাহলে cos থিতা আর cos থিতা মিলে হবে 2 cos থিতা। ওকে, কিন্তু এই i sin থিতার আগে মাইনাস, i sin থিতার আগে প্লাস থাকার কারণে ওরা কাটা যাবে, তাহলে আর না লিখি। তাহলে x + 1/x সমান আমি পাইলাম 2 cos থিতা। তাহলে এই যে আমার উদ্দেশ্য x + 1/x কে পাওয়া, সেটা আমি এখান থেকে সফলভাবে পেয়ে গেলাম। এরপর আমার কাজ হচ্ছে এই 1 + n² কে বের করে আনার চেষ্টা করা, যেটা আমি এখান থেকে করে আনবো, এই যে এই জায়গা থেকে। ওকে, তো আমি এরপরে লিখবো যে দেওয়া আছে তো x = এত লিখছি, ওই আরেকটা দেওয়া ছিল না, ওইটাও এখানে লিখতে পারতাম চাইলে। আচ্ছা যাই হোক, লিখে যখন ফেলছি লিখি, আবার আরেকটা কি দেওয়া আছে, 1 + √(1 - কি যেন a², 1 - a² = na। ওকে, তো এখান থেকে আমার ইচ্ছা যে রুটটাকে তাড়াবো। তো আমি যদি রুটকে তাড়াতে চাই, উভয় পক্ষে বর্গ করতে হয়, কিন্তু আমি যদি এক্ষুনি বর্গ করি তাহলে রুটটা যাবে না। কখনো যদি কোনো রুটকে তাড়াতে হয়, প্রথমে তাকে এক পাশে একলা রাখতে হয়, তারপরে বর্গ করতে হয়। তাহলে ও তো একলা না, ওর সাথে কিন্তু 1 আছে, তাহলে আগে ওকে একলা করে দিই। একলা করলে কি হবে, 1 - a² এর দিকে থেকে যাবে, na - 1 এমন হবে। এবার আমি উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে এদিকে একটা স্কোয়ার হবে, এদিকে একটা স্কোয়ার হবে। ওকে, তো আমি স্কোয়ারটা লিখবো না, আমি সরাসরি লিখে দিব বর্গ করলে কি হবে। তো আমি যদি এই সাইডে বর্গ করি, স্কোয়ার রুটে কাটা গিয়ে খালি 1 - a² থেকে যাবে। আর ওকে যদি বর্গ করি, তাহলে হোল স্কোয়ার সূত্র হবে। তো হোল স্কোয়ার সূত্রটা আমি সরাসরি লিখে দিচ্ছি, a² মানে হচ্ছে n² a² - 2ab 2
এ হচ্ছে এন এ, বি হচ্ছে 1 না লিখলেও চলে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মানে হচ্ছে 1। ওকে, এবার আমি এটা একটু মুছে ফেলি কারণ এটার আমার দরকার পড়বে না। আমাদের এটা হইলে চলবে x + 1/x। তাহলে এরপরের লাইন আমি এখানে লিখতেছি, বা আমি কি করতেছি দেখি, এই যে এখানে আমার কি দরকার, 1 + n² দরকার। তো আমি একটা কাজ করি, সবাইকে এক সাইডে নিয়ে আসতে পারি, চাইলে সবাইকে এক সাইডে নিয়ে আসি। তাহলে 1 - a² - n² a² + 2n - 1 = 0। এতে হইল কি, এই 1 আর এই 1 কাটা গেল, কারণ ওর আগে মাইনাস ওর আগে প্লাস। তাহলে বাকি কি আছে, বাকি যাই থাক ওদের মধ্যে আমি একটা কাজ করি, এই দুজন থেকে আমি -a² কমন নিয়ে নিই। এই দুজন থেকে -a² কমন নিলে এখানে আর বাকি থাকে 1 + n²। মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্নটা প্লাস হয়ে গেছে। ওকে, আর এখানে বাকি থাকে +2na, 1 1 তো কাটা গেছে, = 0। ওকে, বা এটার আগে যেহেতু মাইনাস আছে আমি ওকে দিকে পক্ষান্তর করে ফেলতে চাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি কি 2na = a² × 1 + n²। ওকে, তো a² আমি নিচে নিয়ে আসি, বা 2na / a² = 1 + n²। তাহলে a আর a যদি কাটা যায় তাহলে 2n / একটা a থাকবে 1 + n²। ওকে, তাহলে আমরা পাইলাম কি 1 + n² সমান হচ্ছে 2n / a। এই যে 1 + n² জায়গায় আমি 2n / a লিখে দিতে পারবো। এরপর আমি আসবো এইখানে, যে আমি এখন লিখবো বাম পক্ষ সমান 1 + a cos θ। তাহলে এই লাইনের পরে এই যে 2n + এত পরে আমি এইখানে লিখতেছি। তাহলে পাবো কি বাম পক্ষ সমান হচ্ছে 1 + a cos θ, 1 + a cos θ। এখন কথা হচ্ছে 1 + a cos θ, এটাকে আমি কিছুই করতে পারবো না, এখানে এক্সও নাই, যার মান বসাবো, কিচ্ছু করতে পারতেছি না। তো আমি কি করব, বাম পক্ষে থাকবো না, বাম পক্ষে থাকবে পড়ে থাক, ডান পক্ষে চলে যাব। ডান পক্ষ সমান হচ্ছে এত, আর এততে আমরা এই কাজগুলো তো অনেক আগেই করে আসছি। এবার আমার কাজ হচ্ছে মান বসায় দেওয়া। তাহলে a/2n সেকেন্ড ব্র্যাকেট, এই যে 1 + n² দেখতেছি, 1 + n² তার বদলে আমরা 2n/a লিখে দিতে পারবো, 2n/a প্লাস এখানে একটা n আছে, n এর পাশে এখানে আমরা লিখে দেবো x + 1/x এর বদলে আমরা 2 cos θ লিখে দিতে পারবো। তাহলে হচ্ছে 2 cos θ। ওকে, এবার আমার কাজ হচ্ছে এই a/2n এটা ওর সাথে একবার গুণ করা, ওর সাথে একবার গুণ করা। তাহলে এভাবে হবে a/2n × 2n/a, ওর সাথে একবার গুণ করছি, তারপর আবার a/2n × n × 2 cos θ, অর্থাৎ ওর সাথে গুণ ওর সাথে গুণ হয়েছে, দুজনের সাথে ভাগাভাগি করে গুণ হয়েছে। তাহলে ঘটনা কি ঘটলো, 2n উপরে নিচে কাটা, a উপরে নিচে কাটা, উপরে নিচে কাটা গেলে 1 হয় লাস্ট, প্লাস এখানে 2 কাটা n কাটা, আর থাকে a cos θ। তো দেখা যাচ্ছে এই যে 1 + a cos θ বাম পক্ষেও ছিল, ডান পক্ষে যেটা ছিল সেটাও হয়ে গেছে 1 + a cos θ, অর্থাৎ প্রমাণটা হয়ে গেল। তাহলে আমাদেরকে যা দেখাইতে বলছে তাহলে আমরা লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা প্রমাণিত, এরকম একটা কিছু করবো আর কি। আচ্ছা, এরপরে আমরা আরও একটা প্রশ্ন নিচ্ছি। তো প্রশ্নটা প্রথমে দেখি। প্রশ্নে বলছে যদি x² - 2x + 4 = 0 সমীকরণটির দুইটি মূল আলফা এবং বিটা হয়, তবে দেখাও যে α⁴n + β⁴n = 2n + 1 এত এত, এইসব দেখাইতে বলছে। ওকে, তো এখন এই সমীকরণটার এমনও পাওয়া যাবে দুইটা মূল, ওই দুইটা মূলের ওরা এক্সট্রা করে নাম দিছে আলফা আর বিটা। এটা আমাদের কোনো অসুবিধা না, একটা মূলকে আমরা আলফা ধরবো, আরেকটা মূলকে আমরা বিটা ধরবো, আরামসে অঙ্ক শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, প্রথম অঙ্ক শুরু করে দিই কোনো কথা না বলে। তাহলে প্রদত্ত সমীকরণ হচ্ছে x² - 2x + 4 = 0। ওকে, তাহলে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, বলার অপেক্ষা রাখে না। এই যে এখানে দেখতে পাচ্ছি x এর পাওয়ার হচ্ছে 2 এর অর্ধেক পাওয়ার এখানে আছে, আর এখানে এক্সট্রা নাই, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এটা সরাসরি দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়ে লিখতে পারি যে x = -b হচ্ছে এখানে -2 -b প্লাস মাইনাস √b², b² মানে হচ্ছে -2² b² - 4ac, a হচ্ছে 1, c হচ্ছে 4। ওকে, এরপর /2a, a মানে হচ্ছে 1 = এখান থেকে আমরা পাচ্ছি কি মাইনাস আছে +2, তারপর প্লাস মাইনাস √2 × 4 -4 4 হচ্ছে 16। তাহলে আমরা পাচ্ছি 2 = পাশাপাশি করে দিই, আচ্ছা থাক নিচেই করি। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 জায়গায় থাক, আর এখানে প্লাস মাইনাস এই 16 থেকে যদি 4 চলে যায় তাহলে আমরা পাচ্ছি -12। ভালো করে খেয়াল করি, √2 পাচ্ছি -12। এবার -12কে নিয়ে আমি একটা ছোট্ট আলোচনা এখানে করে দিই। √2
-12 এটাকে আমি লিখতে পারি √(-1) গুণ 12 ওকে। তারপর এটাকে আমি লিখতে পারি যে √(-1) ইন্টু √(12) এভাবে লিখতে পারি ওকে। তাহলে এখন কথা হচ্ছে এই √(-1) এটাকে তো আমি আই বানাই দিতে পারবো আই, আর এই √(12) এটাকে আমি এভাবে লিখতে পারবো আবার 4 × 3। তাহলে √(12)কে আমরা লিখতে পারবো 4 × 3। তো আই তার জায়গায় থাক, √4 × √3 লিখতে পারবো। তার মানে আই এই √4 মানে হচ্ছে 2, তাহলে আমরা 2i লিখতে পারি, আর √3 তার জায়গায় থাকে, তার মানে 2i √3 এভাবে লিখতে পারবো। তার মানে এত গবেষণা এখানে না করে আমরা সরাসরি এখানে লিখে দিব 2i √3 / 2 ওকে। এখন একই মায়ের দুই সন্তান দুই ভাগ করতে পারি, তাহলে 2/2 একটা অপশন প্লাস 2i √3 / 2 আরেকটা অপশন। এই লাইনটা আমি না লিখে পারতাম, এটা 2 কাটা গেছে, মনে মনে করতে পারতাম, প্লাস মাইনাস 2 কাটা, তাহলে i √3 ওকে। তাহলে 1 ± i √3, তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা মূল এমনি আসছে, একটা হচ্ছে 1 + i √3, একটা হচ্ছে 1 - i √3 ওকে। তো এখন কাহিনী হচ্ছে আমাদেরকে এই দুইটা মূল যেটা আসছে একজনকে ধরতে হবে আলফা, আরেকজনকে ধরতে হবে বিটা। আচ্ছা, তাহলে আমরা এবার এখানের একটা মূলকে বলবো আলফা, তাহলে আমরা লিখব সুতরাং আলফা আমরা ধরে নিব যে ধরি আলফা = হচ্ছে 1 + i √3, 1 + i √3, আর বিটা = হচ্ছে 1 - i √3। তো এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে আমরা সেখানে চলে যাব। প্রমাণ করতে বলছে কি α⁴n + β⁴n = এটা প্রমাণ করতে বলছে ওকে। তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান হচ্ছে α⁴n + β⁴n। তাহলে আলফার মানটা বসাই দিই, আলফার মান হচ্ছে 1 + i √3 হোল টু দি পাওয়ার n, প্লাস বিটার মানটা বসাই দিই 1 - i √3 হোল টু দি পাওয়ার n। এখন কাহিনী হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক অনেক করছি, এখন আর আমার এত কিছু বলার দরকার নাই। এবার আমি কি করব, এটার মডুলাস বের করব, মডুলাস বের করে যেটা আসে সেটা দিয়ে ওকে ভাগ করব, গুণও করব। তাহলে মডুলাস বের করলে এখানে আসবে যে মডুলাস এভাবে বের করতে √ এই বাস্তব অংশের বর্গ মানে 1² প্লাস অবাস্তব অংশের সহগের বর্গ, তো অবাস্তব অংশের সহগ হচ্ছে √3, তাহলে √3²। তো √3² যদি করি তাহলে আমরা আনসার পাবো 1 + এটা স্কয়ার রুট 3, তাহলে 3 3 এর একটা হচ্ছে 4, 4 এর রুট হচ্ছে 2, তার মানে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। এই ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটাকে আমি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার n রেখে দিলাম, তারপর 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই 1কে আবার 2 দিয়ে ভাগও করলাম, প্লাস এই i √3 কে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, যেন আবার গুণ করলে আবার আগের জায়গায় চলে আসে। এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ওকে। প্লাস একইভাবে এখানে গিয়েও 1 - i √3, এখানের কাহিনী হচ্ছে সব কিছুই ঠিক আছে, খালি অবাস্তব অংশের সহগ হচ্ছে -√3, তো -√3 পুরোটার উপর স্কোয়ার থাকবে, তো মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে ওই মাইনাসটাও প্লাস হয়ে যাবে, যার কারণে চেঞ্জ আর কিছু হবে না, 2 দিয়েই গুণ করতে হবে আর 2 দিয়েই ভাগ করতে হবে, i √3 / 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাথার উপরে n ওকে। এবার আমরা এটাকে ডিময় ভরে নিয়ে যাব যেন সাইন কজ আনতে পারি, কারণ এখানে একটা যে প্রমাণ দিয়েছে সেখানে কিন্তু একটা কস দেখা যাচ্ছে, তাহলে আমি যদি ডিময় ভর অ্যাপ্লাই না করতে চাই তাহলে কিন্তু আমি এই কস কখনোই এখান থেকে আনতে পারবো না ওকে। তাহলে আমি করলাম কি এই 2 জায়গায় রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, আর এটাকে করলাম কি 1/2 কে লিখলাম যে cos 60 ডিগ্রি মানে π/3, cos π/3 মানে হচ্ছে হাফ মানে 60 ডিগ্রির মান, প্লাস একইভাবে এখান থেকে আইটাকে রেখে দিলাম আর এটাকে করে দিলাম sin π/3 আর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার n ওকে। তো একইভাবে এটারটাও আমরা একই রকম করে করব, প্লাস 2 cos π/3 মাইনাস i, এখানে নিচে লিখি -i sin π/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার n ওকে। এবার আমি করব কি এই যে nটা দেখা যাচ্ছে nটা ওদেরকে ডিভাইড করে দেব, তো এদিকে জায়গা হচ্ছে না, আমি সমান চিহ্নটা একটু এখানে করে লিখি, তাহলে n যদি 2 এর মাথার উপর আসে তাহলে হবে 2 টু দি পাওয়ার n, আর n যদি ওর মাথার উপর আসে তাহলে ডিময় ভর অ্যাপ্লাই হয়ে যাবে, n যদি ওর মাথার উপর আসে ডিময় ভর অ্যাপ্লাই হয়ে যাবে। খেয়াল করি আমি এখানে কিন্তু 2n π অতিরিক্ত আনতে চাই না, কারণ হচ্ছে আমাকে এটা প্রমাণ করতে বলছে, এত ইকুয়াল এত দেখাইতে বলছে, আর দেখাইতে বলছে ওটা কিন্তু একটাই, তো আমার এখানে 2n π আনার কোনো দরকার নেই, মান নির্ণয় করতে বলে নাই ওকে। তাহলে n যদি এখানে আনি তাহলে আমরা পাবো কি cos n π/3 প্লাস i sin n π/3, ব্যাস একটা কাহিনী শেষ। এবার ওরও একই অবস্থা, n যদি 2 এর উপর আসে তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার n, প্রথমে প্লাস চিহ্ন তো দিই,
আর n যদি ওর উপর আসে তাহলে ডিময় ভর অ্যাপ্লাই হয়ে যাবে cos n পাই/3 মাইনাস i sin n পাই/3 ওকে ব্যাস মাথার উপরের nটা তার জায়গা নিয়ে নিল এবার আমি এই দুজন থেকে কিন্তু 2n কমন নিতে পারি মানে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলি 2 টু দি পাওয়ার n যদি কমন নেই খেয়াল করি আমি আজকে শর্টকাটে করব 2 টু দি পাওয়ার n যদি কমন নেই এটা বসবে যোগ এটা বসবে ওকে তো এখন ঘটনা হচ্ছে এটা যখন বসবে তখন এই মাইনাস i sin আর প্লাস i sin কাটা যাবে যা এতদিন ধরে কাটা যাচ্ছিল আজকেও যাবে ওকে আচ্ছা যাই হোক আমি লিখে ফেলি cos n পাই/3 প্লাস i sin n পাই/3 প্লাস এখান থেকে কমন নিলে আমরা পাচ্ছি cos n পাই/3 মাইনাস i sin n পাই/3 তাহলে এটা আর এটা কাটা যাচ্ছে আর বাকি আছে cos n পাই/3 আর cos n পাই/3 তো একটা দুইটা তাহলে মানে দুইটা cos n পাই/3 লিখতে পারবো তাহলে আমরা লিখি 2 টু দি পাওয়ার n ইনটু 2 cos n পাই/3 cos n পাই/3 ওকে তো এখন এখানে বেজ একই রকম হলে পাওয়ারের যোগ এটা 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n দেখি একটু 2 এর পাওয়ার হচ্ছে n আর এই 2 এর পাওয়ার হচ্ছে 1 তাহলে বেজ একই রকম হলে পাওয়ারের যোগ যার কারণে এই লাইনটা মিলে যাবে তার মানে এই দুইটা বেজ থেকে একটা বেজ লিখবো আর এই পাওয়ারগুলো যোগ করে দিব n+1 ওকে তাহলে এরপর আমরা লিখে দিব সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আচ্ছা এরপর আমরা আরো একটা প্রশ্ন নিছি প্রশ্নটা দেখি প্রশ্ন বলছে দেখাও যে a প্লাস ib হোল টু দি পাওয়ার m বাই n প্লাস a মাইনাস ib হোল টু দি পাওয়ার m বাই n ইকুয়াল টু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার হোল টু দি পাওয়ার m বাই টুয়াইস n cos m বাই n tan ইনভার্স b বাই a ওকে এই যে a প্লাস ib টাইপসের একটা প্রশ্ন আমি একদিন করাইছিলাম ওটাতে হইছে কি আমরা এই ধরনের রাশি পাইলে আমরা করি কি মডুলাস দিয়ে গুণ মডুলাস দিয়ে ভাগ করি কিন্তু এই ধরনের প্রশ্নে যখন আমরা গেছি তখন আমরা দেখলাম মডুলাস দিয়ে গুণ মডুলাস দিয়ে ভাগ করলে এরপর সাইন আনবো না কজ আনবো সেটা আর বোঝা যায় না যার কারণে আমরা এখানে ধরছিলাম কি a ইকুয়াল টু আর cos থিটা b ইকুয়াল টু আর sin থিটা তো আজকেও এটা করব কারণ এখানে আবার tan থিটাও একটা আসছে তো যার কারণে আমাদেরকে ওই প্রসেসে চলে যেতে হচ্ছে ওকে তাহলে আমরা প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব না আমরা প্রথমে বলবো কি মনে করি বা ধরি যে কোনো একটা লিখতে পারি তো মনে করি a ইকুয়াল টু হচ্ছে আর cos থিটা আর b ইকুয়াল টু হচ্ছে আর sin থিটা সিম্পল ব্যাপার তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম এটা 2 নম্বর সমীকরণ দিলাম ওকে তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমি বর্গ করে যোগ করব তার মানে এভাবে করব 1 নম্বরকে করব সরি 1 নম্বরের বর্গ যোগ 2 নম্বরের বর্গ অর্থাৎ ওদেরকে আগে বর্গ করব তারপরে যোগ করব তো আমরা বর্গ করলে সবার মাথার উপর স্কয়ার হয়ে যাবে আর যখন যোগ করব তখন বাম পাশটা বাম পাশের সাথে যোগ হবে ডান পাশটা ডান পাশের সাথে যোগ হবে ওকে তাহলে ওকে যদি বর্গ করি ও হবে a স্কয়ার আর ওকে যদি বর্গ করি ও হবে b স্কয়ার এই দুজন বাম পাশে ছিল এইজন্য ওদের আর যোগ হয়ে গেছে আর এই দুজন হচ্ছে ডান পাশে তাহলে ওকে যদি বর্গ করি তাহলে হবে r স্কয়ার cos স্কয়ার থিটা আর ওকে যদি বর্গ করি তাহলে হবে r স্কয়ার sin স্কয়ার থিটা আর এই দুজন ডান পাশে ছিল ফলে তারা ডান পাশে যোগ হয়েছে তাহলে যোগ সবসময় বাম পাশের সাথে হবে ডান পাশের সাথে হবে আর বর্গ করার একটা কাজ ছিল বর্গ করছি ওকে তাহলে আমরা পাচ্ছি কি বা এই a স্কয়ার প্লাস b স্কয়ার তার জায়গায় রয়ে যাক ইকুয়াল টু এখান থেকে আমি আর স্কয়ার কমন নিতে পারি তাহলে আর স্কয়ার কমন নিলে আমরা পাবো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ওকে তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 তার মানে আমি পাচ্ছি কি r ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার না আর স্কয়ার ইকুয়াল টু এত তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1 যার কারণে 1 না লিখলেও চলে এবার আমি যদি উভয় পক্ষকে রুট করে দিই আমি এই লাইনেই করে দিব উভয় পক্ষে রুট করে দিলে এখানে একটা রুট চিহ্ন চলে আসবে আর এখানে স্কয়ারটা উধাও হয়ে যাবে তাহলে আর ইকুয়ালটা আমরা একটা মান পাইছি সেটা হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার আমি চাইলে এটাকে রুটটাকে হাফ দিয়ে লিখতে পারি পরে প্রয়োজন হলে লিখবো এখন লিখতে ইচ্ছা করতেছে না এবার আমি কি করব 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করব এই 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করার মূল কারণ হচ্ছে আসলে এখানে একটা 10 আছে 10টা আনার চেষ্টা করা তাহলে আমি বলবো কি 2 নাম্বার ভাগ 1 নাম্বার তো 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি এই 2 নাম্বার হচ্ছে এটা বাম পাশের সাথে ভাগ হবে আর ডান পাশের সাথে ভাগ হবে আর sin থিটা ডিভাইডেড বাই আর cos থিটা ওকে তাহলে b বাই a তার জায়গায় থাক আর আর কাটা গেলে কত থাকে আর কাটা গেলে থাকে sin বাই cos তো sin বাই cos মানে কত sin বাই cos মানে হচ্ছে tan থিটা তাহলে আমি লিখে দিলাম সরাসরি tan থিটা ওকে তো এরপরে আমি করব কি এই tan থিটাকে একটু এদিকে চিন্তা করব আর b বাই a কে এদিকে চিন্তা করব এটাকে কিন্তু পক্ষান্তর বলা না এটাকে বলা হয় যে ঘুরাই লেখা ঘুরাই লিখলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না কিন্তু এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে গেলে তখন চিহ্ন চেঞ্জ হবে ওকে তাহলে থিটা ইকুয়াল টু কি হবে থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স b বাই a ওকে
ও ট্যান ইনভার্স বি বাই এ না, ও ট্যান ইনভার্স বি ওখানে কিন্তু কিছু কিছু মিলে যাচ্ছে, তাই না? ওকে, এবার আমি এই ব্যাটার বাম পক্ষ থেকে কাজটা শুরু করতে পারবো, কারণ আমরা সমস্ত প্রিপারেশন নিয়ে এসেছি। এখানে যে অতিরিক্ত আর নিয়েছিলাম, আর সমান কত হতে পারে, আর এখানে অতিরিক্ত থিটা নিয়েছিলাম, থিটা সমান কত হতে পারে, সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কি করা, বাম পাশ থেকে এটাকে প্রমাণ করা শুরু করা। ওকে, তো একটু মনে রাখি এইগুলো আর কস থিটা আর বিগুলো আর সাইন থিটা ধরছিলাম, কারণ আমি এগুলো মুছে ফেলে এই যে এখানে বাম পক্ষটা লিখবো। তাহলে লিখলাম কি, বাম পক্ষ সমান হচ্ছে a প্লাস আইবি হোল টু দি পাওয়ার m বাই n প্লাস a মাইনাস আইবি হোল টু দি পাওয়ার m বাই n। ওকে, তাহলে এখন এর মান হচ্ছে আর কস থিটা প্লাস আই, বির মান হচ্ছে আর সাইন থিটা হোল টু দি পাওয়ার m বাই n, তো আসেই, কিচ্ছু করার নেই। প্লাস এখানেও একই অবস্থা, এটা আর লিখবো, আচ্ছা লিখে ফেলি, আর কস থিটা মাইনাস আই আর সাইন থিটা হোল টু দি পাওয়ার m বাই n, তো আসেই। তাহলে এখন কাহিনী কি, এখান থেকে আমি আর কমন নিতে পারবো। ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর কমন নিলাম, আর কমন নিলে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার m বাই n। অর্থাৎ এখানে যেটা ফার্স্ট ব্র্যাকেট ছিল সেটাই সেকেন্ড ব্র্যাকেট দিছি, আর কমন নেওয়ার কারণে একটা ফার্স্ট ব্র্যাকেট অতিরিক্ত আসছে। প্লাস এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর কমন নিলাম, তাহলে পাচ্ছি কি কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার m বাই n। আমি একটু দ্রুত করাচ্ছি কারণ আমি জানি যে এগুলোতে আর আহামরি কোনো সমস্যা থাকবে না। তো এখানে রুট ওভার এ স্কয়ার বাই বি স্কয়ার, আর এগুলোটা এত আসলে এটা আমরা মনে রাখবো, আমাদের সব মনে থাকবে আশা করি, এটাও মনে থাকবে, তাও মুছতেছি না। ইকুয়াল টু, এবার আমরা করবো কি, এই m বাই n পাওয়ারটা ওদেরকে দিয়ে দিব। তাহলে আর এর m বাই n যদি আর এর উপর আসে তাহলে হবে আর টু দি পাওয়ার m বাই n, আর m বাই n যদি ওর উপর আসে তাহলে ডি মোইভর অ্যাপ্লাই করে দিব। ভালো করে খেয়াল করি, m বাই n যদি ওর উপর আসে তাহলে ডি মোইভর অ্যাপ্লাই করে দেবো। ডি মোইভর কি বলছেন, তাই এই জিনিসটা ওই থিটার সাথে গুণ হবে, তাহলে হবে কস m থিটা বাই n প্লাস আই সাইন m থিটা বাই n। ওকে, এভাবে হবে। একইভাবে এখানেও যখন এই m বাই n আর এর উপর নেমে আসবে তাহলে আর টু দি পাওয়ার m বাই n থাকবে, আর এটার উপর নেমে আসে তখন ডি মোইভর হবে, তখন হবে কস m থিটা বাই n মাইনাস আই সাইন m থিটা বাই n, এভাবে হবে। আর সেকেন্ড ব্র্যাকেটগুলো হবে না, পাওয়ারও হবে না, কারণ পাওয়ারটা ব্যালেন্স করা হয়ে গেছে। এবার আমি আর টু দি পাওয়ার m বাই n যদি কমন নিই, এবার কিন্তু আমি শর্টকাটে করব। আমি দুজন থেকে আর টু দি পাওয়ার m বাই n কমন নিচ্ছি। তো আর টু দি পাওয়ার m বাই n যদি কমন নিই, এটা বসবে, প্লাস এটা তো কমন নিয়ে ফেলছি, এটা বসবে। তো বসার পর কি হবে, এই বেটার সামনে মাইনাস, এই বেটার সামনে প্লাস থাকার কারণে ওরা দুজন এমনিই কাটা যাবে, বাকি দুজন মিলে 2 cos m থিটা বাই n হবে। ওকে, এবার আমার কাজ হচ্ছে মানগুলো বসাই দেওয়া। আর এর মানটা বসাই দিই, আর এর মান ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার ছিল, তার মাথার উপর আবার m বাই n একটা আসছে, ইন্টু 2টা সামনে লিখে ফেলি, এই যে 2 দেখা যাচ্ছে 2টা আমি সামনে লিখে ফেলি, আর এখানে cos যেটা আছে cos থাক, m বাই n ও থাক। এই থিটার মান হচ্ছে এই যে tan ইনভার্স b বাই a, tan ইনভার্স b বাই a। ওকে, তাহলে ব্র্যাকেটটা এখানে দিই কারণ এটা পুরোটাই থিটা, cos এই পুরোটাই থিটা, cos এই পুরোটাই থিটা। ওকে, তাহলে এখনো প্রমাণ হয়নি না, এখন কাজ হচ্ছে রুটটাকে খালি হাফ বানায় দেওয়া। তাহলে আমি কি জানি, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি রুটটাকে পাওয়ারে হাফ করতে চাচ্ছি। তো রুটটা যদি পাওয়ারে হাফ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের উপরে গুণ, তাহলে হাফের সাথে যদি m বাই 2 গুণ হয় তাহলে হবে m বাই 2m, যা আমি লেগেছে m বাই 2m, আর cos যা আছে তা থাকবে, cos এত যা আছে তা থাকবে। ওকে, এরপরে সমান চিহ্ন লিখে দিয়ে বাম পক্ষ ডান পক্ষ লিখে দিব, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নটা প্রথমে পড়ি। বলছে কি, যদি a প্লাস আইবি, এখানে কিন্তু বড় হাতের a প্লাস আই বড় হাতের b ইকুয়াল টু a1 প্লাস আইবি1, এগুলো কিন্তু ছোট হাতের, a1 প্লাস আইবি1 ইন্টু a2 প্লাস আইবি2 ইন্টু a3 প্লাস আইবি3, এভাবে গুণ হতে 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 লাস্টে an প্লাস আইবিএন হয়, তবে দেখাও যে tan ইনভার্স b বাই a, মানে বড় হাতের b বাই a ইকুয়াল টু tan ইনভার্স b1 বাই a1 ছোট হাতের, প্লাস tan ইনভার্স b2 বাই a2, tan ইনভার্স b3 বাই a3 ডট 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 tan ইনভার্স bn বাই an, এটা প্রমাণ করতে হবে। তো যেহেতু জায়গাটাতে এই a1 b1 a2 b2 a3 b3 এভাবে আছে, তো আমরা এই জায়গাতে এসে ওই যে মডুলাস দিয়ে গুণ মডুলাস দিয়ে ভাগ এটা করতে পারবো না। কেন? কারণ আমরা এদার কোনো সাইন এবং কজের সূত্র পাবো না, কিন্তু প্রমাণে স্পষ্ট দেখা যাচ্ছে 10 আছে। তো যখন প্রমাণে 10 প্রমাণ করতে বলছে, তার মানে আমাদেরকে a ইকুয়াল টু আর কস থিটা, b ইকুয়াল টু আর সাইন থিটা ধরতে হবে, যার কারণে আমরা কি পাবো,
ওই ভাগ করলে 10 পাবো। ওকে, তাহলে এখন আমি এখানে আরেকটা প্রশ্ন আছে 2 নম্বর প্রশ্ন, ওইটা আমি এখন লিখতেছি না, ওইটা আমি পরে লিখে বুঝিয়ে দিব, কারণ এখন লিখলে সেটা আবার আমাকে মুছতে হবে। তার মানে এই একই লাইনে দুইটা প্রমাণ করতে বলছে, একটা দেখাও যে 1 নম্বর, এটা দেখাও যে 2 নম্বর দিয়ে আরেকটা দিচ্ছে, সেটা আমি অঙ্কটা শেষ করে পরে বুঝিয়ে দিব। ওকে, তো এখানে প্রথমে আমাকে লিখতে হবে, মনে করি এ পি ইকুয়াল টু হচ্ছে আর পি কস থিটা পি, আর বিপি ইকুয়াল টু হচ্ছে আর পি সাইন থিটা পি। হ্যাঁ, এবারই একটা প্রশ্ন চলে আসছে মনে, সেটা হচ্ছে হঠাৎ করে এই পি বান্দাটা করতে আসলো, এখানে তো পি এর বংশই ছিল না। ওকে, তো আসলে এটা আমি সুবিধার জন্য লিখছি। কি ধরনের সুবিধা? সেটা হচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়ালি লিখতে চাই, ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে আমাকে এখানে এ পি না লিখে আমি যদি আমাকে লিখতে হবে এভাবে, A1 সমান হচ্ছে R1 cos θ 1, A2 সমান R2 cos θ 2, A3 সমান R3 cos θ 3, AN সমান RN cos θ n, এভাবে করে করে লিখে লিখে যেতে হবে। কিন্তু আমি চালাকি করছি কি, ওই যেখানে যেখানে 1 2 হবে সেখানে সেখানে আমি পি লাগাই দিছি, তাহলে এ পি সমান হচ্ছে আর পি cos θ p। এটা আমাদের সুবিধাটা কোথায় হলো? সুবিধাটা এই জায়গায় যে এই পি এর জায়গায় যদি আমি 1 দিই, পি এর জায়গায় যদি 1 দিই, তাহলে হবে A1 সমান R1 cos θ 1, যেটা ওর জন্য ধরছি বলে মনে হবে। এর জায়গায় এই পির জায়গায় যদি 2 দিই, তাহলে A2 সমান R2 cos θ 2, যেটা ওর জন্য ধরছি বলে মনে হবে। আবার এই পির জায়গায় যদি n লিখে দিই, তাহলে AN ইকুয়াল টু RN cos θ n, যেটা ওর জন্য ধরছি বলে মনে হবে। অর্থাৎ এইখানে অসংখ্য মান আছে, ওদেরকে আমি আলাদা আলাদাভাবে A1 সমান R1 cos θ 1, A2 সমান R2 cos θ 2 এভাবে করে ধরলে ও শুধু ধরতে ধরতেই খাতাটা মানে সব শেষ হয়ে যাবে। তো এত ধরাধরির দরকার নেই, আমি এমন একটা ধরছি যার মানগুলো চেঞ্জ হইলেই আরামসে আনসারটা চেঞ্জ হবে। তো এখানে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এখানে 2 নম্বর সমীকরণ দিলাম, আর বলে দিলাম যেখানে পি সমান হচ্ছে 1 2 3 এভাবে লাস্ট হচ্ছে n, কারণ ওই যে এখানে n পর্যন্ত ধরার দরকার আছে। আমি যদি n না লিখি লাস্টে পি জায়গায় যদি n না বসাই, তাহলে ওইটার জন্য যে ধরছি তার কিন্তু কোনো প্রুফ নেই। ওকে, এবার আমার কাজ হচ্ছে এই যে এ পি সমান এত ধরছি, বিপি সমান এখান থেকে আর পির মান বের করবো, থিটা পির মান বের করবো, যা এতদিন করে আসছে। তাহলে প্রথমে আমি করব কি, 1 নাম্বারকে বর্গ করব যোগ 2 নাম্বারকে বর্গ করব। ওকে, মানে 1 নাম্বারকে বর্গ 2 নাম্বারকে বর্গ করে যোগ করব। তো এই ঘটনার ফলে কি হয়, একে বর্গ করলে আমরা পাই এ পি স্কোয়ার, আর ওকে বর্গ করলে আমরা পাই বি পি স্কোয়ার। বেশি বুঝাইতে হচ্ছে না, কারণ এরকম কাজ আমরা করে আসছি। ওকে বর্গ করলে আমরা পাচ্ছি আর পি স্কোয়ার কজ স্কোয়ার থিটা পি, কজ স্কোয়ার থিটা পি। আমরা জানি থিটার উপরে কিন্তু স্কোয়ার হয় না, যার কারণে এটা হয় নাই, প্লাস আর পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পি, সাইন স্কোয়ার থিটা পি। ওকে, আবার আমি এখান থেকে যদি আর পি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে আমরা যেটা পাবো, একটু শর্টকাটে করে দিই, আর পি স্কোয়ার কমনে যেটা পাবো সেটা হচ্ছে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। তো কজ স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ওকে না লিখলেও চলে, এই জন্য আমরা লিখি নেই এ পি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। তাহলে আর পি স্কোয়ার সমান আমরা এটা পাইছি, তাহলে আর পি সমান কত পাবো? আর পি সমান, আচ্ছা লিখে রাখি, তাহলে রুট ওভার এ পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার ইকুয়াল টু আর পি। তাহলে আর পি যদি কখনো দরকার হয় তখন আমরা এটা বসাবো, আর যদি কখনো আর পি স্কোয়ার দরকার হয় তখন আমরা এটাই সরাসরি বসাই দেবো। তাহলে আমরা এখানে যে অতিরিক্ত আর পি আনলাম, ওই আর পির মান কেমন হতে পারে সেটা আমরা এখানে বের করে রাখলাম, 1 নাম্বারকে বর্গ 2 নাম্বারকে বর্গ করে। এরপর আমাদের কাজ হচ্ছে 2 নাম্বারকে আমরা ভাগ করব 1 নাম্বার দিয়ে। 2 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে ঘটনাটা কি ঘটবে সরাসরি লিখবো। তাহলে ওকে দ্বারা ভাগ, তাহলে বিপি ডিভাইডেড বাই এপি হবে, বিপি ডিভাইডেড বাই এপি হবে, ইকুয়াল টু ওই পাশে যদি ভাগ করি তাহলে এটা তো উপরে থাকবে, তাই না, আর পি কাটা যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা হয়ে যাবে। সরাসরি করে দিচ্ছি, তাহলে ট্যান থিটা পি হয়ে যাবে, বা আমরা এভাবে পাবো, এখানে থিটা পিকে রেখে ট্যানকে যদি দিকে নিয়ে আসি, তাহলে আমরা থিটা পি ইকুয়াল টু পাবো ট্যান ইনভার্স বিপি ডিভাইডেড বাই এ পি। ওকে, ব্যাস, তাহলে থিটা পির মানও আমরা পেয়ে গেলাম, আর পির মানও আমরা পেয়ে গেলাম। তো এখানে একটু লিখে দিই, যেখানে পি ইকুয়াল টু হচ্ছে 1 2 3 ডট 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 এন, এখানে একটু লিখে দিই, যেখানে পি ইকুয়াল টু হচ্ছে 1 2 3 ডট 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 এন। এটা লিখেই তো হবে, কারণ এখানে এই যে পি ব্যাটা আজকে আমরা আনছি হঠাৎ করে, এই ব্যাটা আবার আসলো কোত্থেকে, বা এই ব্যাটার জন্য আমরা কি মিন করতে যাচ্ছি। ওকে, এবার
আমরা এই যে এখান থেকে এই a প্লাস আইবি যেটা আমাদেরকে দেওয়া আছে a প্লাস আইবি ইকুয়াল টু এত, এই জায়গাতে মানগুলা বসাই দেব। আমাদের এই যে অতিরিক্ত যে কাজটা করছে এটার কাহিনী হচ্ছে আর পি যে আমি আনছি সেটা মান বের করা, আর এই থিটা বি যে আমি আনছি ওর মানটা কেমন সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করা। এবার আমরা দেওয়া আছে যেটা সেটা দিয়ে কাজ করা শুরু করব, আর এই মানগুলা ভবিষ্যতে যদি কখনো কাজে লাগে তখন আমরা ব্যবহার করব। তো একটু মনে রাখি এ পি সমান হচ্ছে আর পি কস থিটা পি, আর বিপি সমান হচ্ছে আর পি সাইন থিটা পি। ওকে, তাহলে এখন আমরা যখন বাম পক্ষ সমান ডান পক্ষ ওই দেওয়া আছে লিখে ফেলবো, তখন আমরা ওই মানগুলো বসাবো। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে এ প্লাস আই বি সমান হচ্ছে এ ওয়ান প্লাস আই বি ওয়ান প্লাস নট প্লাস, এখানে হচ্ছে গুণ সম্পর্ক এ টু প্লাস আই বি টু, আর এ থ্রি প্লাস আই বি থ্রি ডট 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 এভাবে এ এন মুছে ফেলি এগুলা, এখন এগুলার দরকার নেই, পরে লাগবে এ এন প্লাস আই বি এন। ওকে, এবার আমি মান বসাবো। কি মান বসাবো? এ ওয়ানের মান কত? এ ওয়ানের মান, ও আচ্ছা, এ পির মান হচ্ছে আর পি কস থিটা পি, তাহলে এ ওয়ানের মান হবে আর ওয়ান কস থিটা ওয়ান, আর ওয়ান কস থিটা ওয়ান, প্লাস আই বি ওয়ানের মান হবে আর ওয়ান সাইন থিটা ওয়ান। ওকে, এভাবে বসায় ফেলবো। এ টু সমান একইভাবে হবে আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই, এটা থিটা টু হবে, সরি আর টু থিটা টু হবে, এটা হবে আর টু সাইন থিটা টু। এভাবে আরেকটা লিখবো আর থ্রি, আচ্ছা আরেকটা না লিখি কারণ এটা আমার এখানে জায়গা হবে না আবার, তো ডট 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 দিয়ে লাস্টেরটা লিখে দিই। লাস্টেরটা হবে আর এন কস থিটা এন প্লাস আই আর এন সাইন থিটা এন, সাইন থিটা এন। ওকে, এবার আমার কাজ হচ্ছে এখান থেকে আমি আর ওয়ানগুলোকে, এখান থেকে আর ওয়ান কমন নিব, এখান থেকে আর টু কমন নিব, এখান থেকে আর এন কমন নিব। ওকে, একটু খেয়াল করি, ও থেকে আমি আর ওয়ান কমন নিলাম, তাহলে আর ওয়ান কমন নিলে ওর কাছে কি থেকে আমি একটু দূরে করে লিখি কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এরকম থাকবে নাকি নয়? এটা একটু মুছে ফেলতে হচ্ছে। তাহলে আমি ওর থেকে আর ওয়ান কমন নেওয়ার ফলে আমরা পাচ্ছি কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান। ওকে, এখন ওর থেকে আমি আর টু কমন নেব। ওর থেকে যে আর টুটা কমন নেব সেটা কিন্তু সবার সাথে গুণ সম্পর্কে আছে, ভালো করে খেয়াল করি। ওর থেকে যে আর ওয়ান কমন নিছি আর ওর থেকে যে আর টুটা কমন নেব এখানে, ওরাও কিন্তু গুণ সম্পর্কে থাকবে। তাইলে যেহেতু গুণ সম্পর্ক আছে, তো গুণ সম্পর্কে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে সাজায় লিখতে পারি, অর্থাৎ ওই আর টু যেটা কমন নিছি সেটা আমি এখানে লিখতে পারি, আর এখানে আমরা কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু এভাবে লিখতে পারবো। ওকে, আসলে ব্যাপারটা যদি তুমি না বুঝো আমি একটু বুঝাই দিই। এখানে ধরলাম যে 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এদেরকে গুণ করলে যা আনসার আসবে ওদেরকে একটু এলোমেলো করবো। 2 গুণ 5 গুণ 3 গুণ 4, এতেও কিন্তু আনসারটা একই আসবে। আবার ওদেরকে আরও এলোমেলো করবো, 4 গুণ 3 গুণ 5 গুণ 2, তাও কিন্তু আনসার একই আসবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি গুণ সম্পর্কে থাকে ওদেরকে আমরা ওদের মধ্যে যেভাবে ইচ্ছে সেভাবে নাড়াই চাড়াই লিখি না কেন, ওদের আনসার কিন্তু একই আসতে বাধ্য। ওকে, সেজন্য আমরা করতেছি কি, আমি এই জিনিসটা আরও একবার ভেঙে লিখি, বুঝতেছি যে অনেকে আবার প্রশ্ন তুলবা। এখান থেকে আমি আর ওয়ানকে কমন নিচ্ছি, তাহলে আর ওয়ান কমন নিলে থাকবে কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান। ওকে, আর এখান থেকে আমি আর টু কমন নিচ্ছি, তাহলে আর টু যদি কমন নিই তাহলে থাকবে কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। এইভাবে করে যেতে থাকবে এবং গুণ হইতে থাকবে। এখান থেকে আমি আর এন কমন নিব, আর এখানে থাকবে কস থিটা এন প্লাস আই সাইন থিটা এন, এইভাবে থাকবে। ওকে, এখন এরা সবাই কিন্তু গুণ সম্পর্ক, এই যে কমন নেওয়ার পর যে বের হইছে ও কিন্তু সবার সাথে গুণ সম্পর্ক আছে। তো গুণ সম্পর্কে থাকার কারণে আমি কি করব, আরগুলাকে প্রথমে একসাথে গুণ করে লিখবো আর বাকিগুলোকে পরে পাশে একসাথে গুণ করে লিখবো। ঠিক এভাবে এখানে যেভাবে দেখাচ্ছি ইচ্ছা মতো সাজানো যায়, ইচ্ছা মতো সাজাবো। তো সাজানোটা কেমন, এই যে আর ওয়ান আর টু আর থ্রি ডট 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 আর এন, এরা সবাই নিজেরা গুণ সম্পর্কে লিখলাম, আর এই যে এদেরকে নিজেদেরকে গুণ সম্পর্কে লিখব। কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু ইন্টু কস থিটা থ্রি না লিখি কারণ কস থিটা থ্রি লিখতে জায়গা অনেক দরকার, আমি ডট 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 দিয়ে কস থিটা এন প্লাস আই সাইন
থিটা এন এভাবে লিখে ফেললাম। ওকে, তার মানে এই আর এর অংশগুলোকে ডট 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 দিয়ে একসাথে গুণ সম্পর্কে লিখছি, আর এই ওদেরকে ডট ডট দিয়ে একসাথে গুণ সম্পর্কে লিখছি। আসলে সবাই আসলে গুণ সম্পর্কে আছে বলেই এই কাজটা করা গেছে। যদি সবাই গুণ সম্পর্কে না থাকতো আমরা এভাবে ইচ্ছামতো এলোমেলো করতে পারতাম না। ওকে, এখন কাহিনী হচ্ছে এই R1 R2 R3 ডট 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 RN এটা থাক, এদের পুরোটার গুণ সম্পর্ক কি হবে, ওর সাথে ওকে গুণ ওর সাথে ওকে গুণ করলে কি হবে, মানে সবাইকে গুণ করলে কি হবে। আমি একটা লেকচারে কিন্তু এটা দেখাইছিলাম তোমাদেরকে। একটা প্রশ্নে আসছিল, এখানে π/2 ছিল তখন, π/2 গত একটা ক্লাসে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজও দিছিলাম। তো ওইখানে এই cos θ প্লাস i sin θ cos θ প্লাস i sin θ এরকম অসংখ্য cos θ প্লাস i sin θ গুণ করলে কি হবে সেটা কিন্তু বলা ছিল। ওকে, তো ওই লেকচারের ধারণার কাজে লাগাবো আমরা। তো আমরা দেখছিলাম কি এই ধরনের অসংখ্য সংখ্যক ওদেরকে যদি আমরা গুণ করি তাহলে কজের থিটাগুলো খালি নিজেরা যোগ হয় আর সাইনের থিটাগুলো নিজেরা যোগ হয়, অর্থাৎ এই পুরাটার গুণফল আসবে এরকম cos θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 লাস্ট হচ্ছে θn। আমরা এর আগে যে গুণটা করছিলাম ওটাতে কিন্তু ইনফিনিটি ছিল, যার কারণে আমরা এখানে অসীম পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, তাই না। প্লাস i sin θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 প্লাস θn, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এই সবার গুণ খালি এইভাবে আসে যে কজটা বসে আর এই কজের থিটাগুলা সবগুলো একসাথে যোগ হয়, প্লাস আই সাইনটা বসে আর সাইনের থিটাগুলো সবগুলো একসাথে যোগ হয়, এভাবেই আসে। আমি স্ক্রিনে লিখে দিব যেটা কততম লেকচারের কত মিনিটের সময় পড়াইছিলাম, তোমরা ওইখানে গিয়ে ওই লেকচারটাতে খুঁজে আরামসে সেটা আবার শিখে নিতে পারবো। ওকে, তাহলে এখন এই যে গুণফলটা আসলো এটাকে এখন আমরা দুই টুকরা করতে পারি। একটা হচ্ছে এই পুরো গুণ সংখ্যক যেটা আছে এটা একবার ওর সাথে গুণ হবে, এটা একবার ওর সাথে গুণ হবে, দুই ভাগ হবে। তো আমরা আচ্ছা দুই ভাগ আমি না করি, মনে মনে করতে পারবো দুই ভাগটা। এবার আমরা করব কি, এই যে বাম পাশে কিন্তু a প্লাস আইবি ছিল, এটার বাম পাশে a প্লাস আইবি এখনো আছে। তা আমি কি করব, উভয় পক্ষ থেকে বাস্তব আর কাল্পনিক অংশকে আলাদা করব। তো এখানে এই cos θ-র সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বাস্তব অংশ, আর sin θ-র সাথে যেহেতু i আছে সুতরাং এটা হচ্ছে কাল্পনিক অংশ। আর এখানে আবার a হচ্ছে বাস্তব অংশ আর এই i এর সাথে যেটা আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমি বলবো কি, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করব, তাহলে এই পাশ থেকে প্রথমে বাস্তব অংশ সমীকৃত করি, এই পাশ থেকে বাস্তব অংশ হচ্ছে a। সমীকৃত করা মানে হচ্ছে বাস্তবের সাথে বাস্তবের ইকুয়েশন দেখানো। তাহলে এই পাশের বাস্তব হচ্ছে a, তাহলে এই পাশের বাস্তব কে, এই পাশের বাস্তব হচ্ছে cos এত না, এই পাশের বাস্তব হচ্ছে এই ও ওর সাথে গুণ হয়ে যেটা হবে সেটা হচ্ছে বাস্তব, আর ও ওর সাথে গুণ হয়ে যেটা হবে সেটা অবাস্তব, যে লাইনটা আমরা লিখি নাই আর কি। তাহলে ও যদি ওর সাথে গুণ হয় সেটা হবে বাস্তব, আর সেই বাস্তব অংশটা আমরা এখানে আলাদা করে ফেলতেছি, R1 R2 R3 ডট 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 ডটগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, ডট 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 RN, সেই সাথে থাকবে cos θ1 প্লাস θ2 প্লাস ডট 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 প্লাস θn। ব্যাস, বাস্তব অংশ সমীকৃত হয়ে গেছে। এবার এই পাশে আয়ের সহগ যেটা সেটা হচ্ছে অবাস্তব অংশ, তাহলে আয়ের সহগ হচ্ছে b, তাহলে অবাস্তব অংশ হচ্ছে b। আবার ওই পাশে আয়ের সহগ হচ্ছে সাইন অংশ, কিন্তু এই সাইনের সাথে তো এই ব্যাটাও গুণ হচ্ছে, তাহলে এই জন্য এখানে আয়ের সহগ হচ্ছে সাইন, সেই সাথে এই R1 R2 এরাও, তাহলে অবাস্তব অংশ হচ্ছে R1 R2 R3 ডট 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 RN সাইন θ1 প্লাস θ2 প্লাস ডট 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 প্লাস θn। ওকে, তাহলে বাস্তব অবাস্তব অংশ আমরা আলাদা করে ফেললাম। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে অবাস্তব অংশ তো আইও ছিল, আমরা আইকে নিলাম না কেন? তুমি চাইলে আইকেও নিতে পারতা। তুমি যদি এখানে বলতা যে আই বি, তাহলে এখানেও এই আইটা এখানে থাকতো, সাইনের আগে এই আইটা থাকতো, তো উভয় পক্ষে আই আই কাটা যাইতো, তো নেওয়ার দরকার কি, নিলাই, কাটাও যায় না, শেষ। তাহলে এই এ আর বির মান আমরা পাবার জন্য এত কষ্ট করছি। এ আর বি এর মান এখন আমরা এখানে বসাই দিলে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ হয়ে যাবে আশা করা যায়। তাহলে আমরা এখন লিখব কি, বাম পক্ষ সমান এত, এটা লিখে প্রমাণ করা শুরু করে দেবো। তাহলে লিখি বাম পক্ষ সমান, তাই বাম পক্ষ সমান হচ্ছে tan ইনভার্স বি বাই এ। তাহলে tan ইনভার্স তার জায়গায় থাক, বি বাই এ, বির জায়গায় বি এর মানটা বসাই দিই। বি এর মান কত, এই যে বি এর মান R1 R2, আর না লিখি ডট 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 RN
আর হচ্ছে কস থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 প্লাস থিটা এন। সরি, বি এর মানে কস ছিল না, বি এর মানে ছিল সাইন। ওকে, মিস্টেক হয়ে যাচ্ছে, সাইন। আর এর মানে ছিল R1 R2 Rn কস থিটা 1 থিটা 2 থিটা এন। ওকে, তাহলে কাহিনী কি দাঁড়ায়, আমরা এখানে উপরে নিচে কিছু কাটাকাটি করতে পারি। R1 R1 R2 R2 Rn Rn মানে আর সবগুলোর সাথে কাটা। ওকে, তাহলে বাকি কি থাকে, এখানে থাকে tan ইনভার্স 1। আর এই যে সাইন বাই কস, এখানে থিটা কিন্তু একই, ওর যা থিটা ওরও তা থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা, ওরা তো কাটা গেছে। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। তো ট্যান ইনভার্স এখানে হবে ট্যান থিটা, থিটা মানে হচ্ছে থিটা 1 থিটা 2 ডট 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 থিটা এন। ওকে, তাইলে এবার আবার দেখা যাচ্ছে একটা হচ্ছে টেন, একটা হচ্ছে ট্যান ইনভার্স। তো টেন আর ট্যান ইনভার্স আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তো টেন আর ট্যান ইনভার্স যদি কাটা যায় তাহলে আর থাকবে থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 প্লাস থিটা এন। তো মজার ব্যাপার হচ্ছে থিটা 1 সমান আমরা বের করছিলাম। তোমরা যদি একটু খাতার দিকে তাকাও, তোমাদের খাতায় কিন্তু লেখা আছে, ও সরি আমি বি এর মানটা মুছে ফেলছি, আবার লিখবো। তোমরা যদি খাতার দিকে দাও তাহলে দেখবা থিটা পি সমান একটা মান ছিল, থিটা পি সমান ছিল টেন ইনভার্স বিপি বাই এপি। তাহলে এখানে এ থিটা 1 সমান হবে বিপি জায়গায় 1 হয়ে যাবে, প্লাস থিটা 2 সমান হবে টেন ইনভার্স B2 বাই A2 প্লাস ডট ডট ডট, আর লিখতেছি না আর কি, থিটা 3 তোমরা লিখবা। থিটা এন সমান হচ্ছে ট্যান ইনভার্স BN বাই AN, যা কিনা এখানে প্রমাণ করতে বলছে। এবং বাম পক্ষ আমরা টেন ইনভার্স বি বাই এ শিখছিলাম, টেন ইনভার্স বি বাই এ দিয়ে শুরু করছি, কিন্তু করতে করতে একটা সময় যে লাইনটা আসছে সেটা আসলে ডান পক্ষের লাইনটাই চলে আসছে। তাহলে আমরা লিখে দিব সমান ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো 1 নম্বর প্রমাণটা তো হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে 2 নম্বর প্রশ্নটা কেমন সেটা একটু দেখাচ্ছি। তো তোমরা আরামসে 2 নম্বর প্রশ্নটা নিজেরাই করে ফেলতে পারবে, আমি একটু করে দেখাই দিব। ওকে, আচ্ছা, তো 2 নম্বর আমাদের যে প্রমাণটা করতে বলছিল সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এত, এটা প্রমাণ করতে বলছে। ওকে, তো আমাদের যদি পরীক্ষায় 1 নম্বর প্রমাণটা আসে তাহলে প্রথম অংশ যা করছি তা করতে হবে, এ এবং বি এর মান বের করতে হবে। 2 নম্বর প্রমাণটা আসলেও প্রথম অংশ যেটা করছিলাম এ আর বি এর মান এইটুকু কিন্তু করতে হবে, কারণ আমরা যখন বাম পক্ষ লিখছি বাম পক্ষে গিয়ে আমরা এ এবং বি এর মান বসাইছি, এখানেও আমাদের বাম পক্ষে এ আর বি দেখা যাচ্ছে, তার মানে এখানেও বাম পক্ষে এ এবং বি এর মান বসাইতে হবে। তার মানে এ এবং বি এর মান যেটুকু বের করছি ওটুকু কিন্তু যে অঙ্কই পরীক্ষা আসুক না কেন বের করে আনতে হবে। ওইটুকু এ এবং বি এর মান বের করে আনার পর এর মান তো এরকম ছিল R1 R2 ডট 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 Rn cos থিটা, এটাই ছিল যা আছে তা। ওকে, তাহলে এর মান এটা পেয়েছি, বির মান এটা পেয়েছি। এরপর বাম পক্ষ ডান পক্ষ আমি দেখাচ্ছি কিভাবে হয়। তাহলে এরপর আমরা বলবো কি বাম পক্ষ সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে এটা, আর এ এর স্কোয়ার মান হচ্ছে এদের সবার উপর স্কোয়ার। তাহলে কি হবে আর স্কোয়ার R1 স্কোয়ার R2 স্কোয়ার R3 স্কোয়ার ডট 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 আর এন স্কোয়ার। এদিকে আবার কজের উপর স্কোয়ার হবে, কজ স্কোয়ার, থিটার উপর কোনো স্কোয়ার হয় না, তাহলে থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন। ওকে, এই এ স্কোয়ারের মান আমরা বসাইলাম, প্লাস এবার আমাকে বসাইতে হবে আবার বি স্কোয়ার, বির মান এটা, তাহলে বি স্কোয়ার মানে ওর উপর স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা পাবো R1 স্কোয়ার R2 স্কোয়ার ডট 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 আর এন স্কোয়ার, সাইন হবে সাইন থিটা 1 প্লাস সাইনের স্কোয়ার হবে থিটা 1 থিটা 2 প্লাস ডট 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 প্লাস থিটা এন, এরকম হবে। ওকে, তাহলে থিটার উপরে স্কোয়ার হয় না, যার কারণে এখানে স্কোয়ারটা ওই কজের উপরে দেওয়া হয়েছে। ওকে, এবার দুজনের থেকে কিন্তু এই রাশিটা কমন যায়, দেখি এই যে এই অংশ আর এই অংশ কিন্তু দুজনের কাছেই একই। তাহলে আমরা এটা কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি R1 স্কোয়ার R2 স্কোয়ার R3 স্কোয়ার ডট 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 আর এন স্কোয়ার। এটা যদি আমরা কমন নিই, আমি কিন্তু কমন নিয়ে বাকিটা লিখতে চাচ্ছি না, একটু বুঝাই দিচ্ছি। এটা যদি কমন নিই তাহলে এখানে এটা বসবে আর এই সাইনের এটা বসবে, কিন্তু কাহিনী হচ্ছে কজ স্কোয়ার বিশাল একটা থিটা, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, যার কারণে আমি এটা কমন নেওয়ার পর যে লাইনটা আসবে একটা লিখে দিই আমি, এরকম আসবে কজ স্কোয়ার থিটা থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 থিটা এন, এখানে প্লাস চিহ্ন হবে থিটা এন প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস থিটা 2 প্লাস ডট 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 প্লাস থিটা এন, এরকম হবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা কমন নেওয়ার ফলে সাইন স্কোয়ার এই পুরোটাই হচ্ছে আমার জন্য থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা পুরোটার মান 1 বসাই দিলে, আর এখানে থাকবে R1 স্কোয়ার R2 স্কোয়ার R3 স্কোয়ার
ডট 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 আর এন স্কোয়ার। ওকে, তো আমরা আর পি স্কোয়ারের একটা মান পাইছিলাম, মনে আছে? এরকম আর পি স্কোয়ার সমান ছিল কি রুট ওভার, না রুট ওভার ছিল না, আর পি স্কোয়ারে ছিল এ পি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। মনে আছে কিনা দেখো একটু। আর পি স্কোয়ার সমান ছিল এ পি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। যদি আমি রুট স্কোয়ারটাকে তাড়াই দিই তাহলে ওদিকে রুট আসে, কিন্তু স্কোয়ার রাখলে রুট আসে না। ওকে, তাহলে আমার এখানে স্কোয়ার সহ মান বসালে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে, যার কারণে আমি আর স্কোয়ার ছাড়া রুটটা আনবো না। ওকে, তাহলে আর পি স্কোয়ার সমান যদি এত হয় তাহলে আর ওয়ান স্কোয়ার মানে হবে খালি এখানে ওয়ান 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 হবে, তাই না? তাহলে আর ওয়ান স্কোয়ারের বদলে আমরা লিখতে পারবো এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার, আর টু সমান লিখতে পারবো এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার, ডট 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 এভাবে যেতে থাকবে। আর এন সমান লিখতে পারবো এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, যা কিনা ও ডান পাশকে প্রমাণ করে ফেলছে। ওকে।